দুই ভাই গেছিল দুবাইতে কাজ করার জন্য, বুঝলেন? তো গরিব মানুষ তো, দুবাই যাইয়া পয়সা পাইয়া এই সাইজের ক্যামেরাটা নিয়ে আইছে। অনেকে অনেক কিছু কিনে আনে না। তাই বুড়ো দাদু বাড়ি আছে, শীতকালে ওই দাদু যাইয়ে পাটির পরে উঠোনে বসে আছে শীতকালে, একটা কাঁথা গাই দিয়ে। ইন দি মিন টাইম একটা ষাঁড় আসে দাদুরি দর্শে ছিং দিয়ে ঠাসিয়া। বড় ভাই ছোট ভাইকে কয় তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে আয়, এই ছবি আর পাওয়া যাবে না, এই রকম ছবি তুলে রাখ, অ্যাকশন অ্যাকশন। মানে ক্যামেরা দিয়ে দাদুরি গুতোচ্ছে, ষাঁড় না তাড়াইয়া দুই ভাই ছবি তুলতেছে। ওরও অবস্থা তাই। ওই মা হাসতে হাসতে মরিয়ে গেল। আমার কাছে বলুন তো, দেখবেন অনেকে পড়িয়ে যায়, পড়ে যেয়ে মাথা কাটিয়ে যায়, রক্ত বাইয়ে যায়। সেই সময় অনেকে আবার করে ওই অবস্থায় আর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, একবারে কাটিয়ে রক্ত পড়তেছে একদম। ওই সময় কি ফেসবুকে ছাড়বে না মানুষটারে নিয়ে চিকিৎসা করবে? কোনটা করবে? আছে না এরকম? আছে নাকি তা কেনা কবে আপনারা মনে করিয়ে দেখেন কি? আমার মনেও নাই তো। কি আছে না নাকি? উনি কয় আছে না, মানে ওনার মনে পড়েছে আর কি। একটা ছোট্ট গল্প মনে পড়েছে। কব না, থাক কব না। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। সত্যি ভাই এইবার রস পাইছে, ভাবছে এইবার অসীম সরকার আইছে। কব সত্যি কব? ওই বুড়ি কয় হ্যাঁ কব। ওই যে ওই যে সাদা চাদর গায়ে দেওয়া বুড়ি আগে কয় কও। দুই বন্ধু নতুন বিয়ে করিয়ে গেছে পার্কে। তো পার্কে গেলি গল্প হয় না, তোর বউ কেমন, শালিরে আছে কেমন, কায়দা আছে। কয় বন্ধুরে আমার ভাগ্য ভালো না, আমার শালি টালি নাই, এক ভাই এক বোন। কয় তোর কপাল মন্দ, বিয়ে করি আজকে লাভ হয় নাকি, শালি না থাকলি বুঝিস? আমার 6টা শালি। কয়টা জানো বাসু? 27টা। তোর বউ তোরে ভালোবাসে কেমন? বউ আমার খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, খুব ভালোবাসে। বাড়ি গেলেই তাড়াতাড়ি ছুটি আসে, বোতাম খুলে দেয়, ঠান্ডার সময় জল গরম করে পাও ধোয়ে দেয়, আমার একটু অসুবিধা হলে ভাত টাত মাথায় খাওয়াই দেয়। কয় তোর শালি না থাকলে কপালটা ভালো রে, বউ তো তোরে ভালোবাসে। আমার বউটা মোটে ভালো না, আমার দিক তাকায়ও না। বোতাম খোলা তো দূরের কথা, 10 বার বাচ্চা এটাই পাই না। কয় তুই বউর সাথে আলাপ করিস কি কইয়ে? আলাপ জানিস এখনো? বউরি ডাক দিও একটু সুন্দর করিয়া। তুই কি তোর বউয়ের পুরো নাম ধরিয়ে ডাকিস নাকি? কথা তো তাই তো ডাকি। না 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 না, ওই তো হয় নাকি? আমার বউয়ের নাম যেমন সুচিত্রা, আমি ডাকি ওগো সুচি, সুচি তুমি কোথায় গো সুচি? আমার বউ কি আনন্দ পায়। এই পাড়ার সব মেয়েরা অসুচি, আমি খাটি সুচি। তাই না কত? আমার বউ যখন অসুচি হয় সেই সময় আমি সুচি কই, হয় না? অসুচি হয় না কি রে বাবা? সেই সময়ও সুচি কই, সুচি অসুচি। আমার বউ ভাবে কি ভালোটা বাসে, আমারে অসুচি অবস্থায় অসুচি কইয়ে ডাকে। কয় এইরকম ব্যাপার নাকি? তাহলে আমি আজকে বাড়ি যেয়ে ডাকবার নেই। ও যখন বাড়ি যাইয়ে ডাকিছে, জাটার বাড়ি খাইয়ে চোখ মুখ ফুলই নিয়ে আইছে। পরের দিন পার্কে আইছে, কয় তোর চোখ মুখ ডবল হয়ে গেছে কেন? কয় তোর জন্যই কইছে, তুই শিখেই গেছিস, জাটার বাড়িতে দেখ মুখ টুক কাটিয়ে গেছে একদম। তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই সুচি কইছিস। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি জানি ডাকিছি ও বিচি, ও মানে জাটার বাড়ি খাইছি।
আমার বারোই কাম সারিয়ে দিয়েছে। তুই ছোট করে ডাকতে কইছিস, আমি বিচিত্রা, প্রথম 2 অক্ষরে ডাকিছি। তুই যেমন সুচিত্রা, সুচি, বিচিত্রা। আমি কইছি ও বিসি। আমার বউ কয় আমি তোমার বিসি, তোর এইবার বিসি। কি মাঝে মাঝে রস দেবো নাকি? নাকি দেব? হরি বল, হরি বল। কাই না কত, একটু রসের কথা না কহিলে কবি গান হয় না কোনো কালে। কি তখন ও আবার ডাক দিয়ে কয়, তোর একটু ভুল হয়ে গেছে রে ওই জায়গায়। কেন? তোর পরের 2 অক্ষর বলা উচিত ছিল, প্রথম 2 অক্ষর ভালো শোনা যায় না। তুই বলতে পারতি চিত্রা, প্রথম অক্ষরটা বাদ দিতি, বি বাদ দিতি, বিচিত্রা না। শুনছ চিত্রা? কয় তা তো ঠিক, আমি ভুল করে বইছি তো, আমি শেষের অক্ষর বাদ দিয়ে প্রথম 2 অক্ষর কইছি। আপনারাও ভেবে দেখেন। তাই এই যে নারায়ণ গোসাই, ওর উচিত ছিল আমাকে একটু সেবা শুশ্রূষা করা। হে কৃষ্ণ মনোচরা, তোমার শরীরের অসুস্থতা দেখতে পাই, তুমি কি লীলা সম্বরণ করে যাবে আমাদের ছেড়ে? বলো কানাই, তাহলে তোমার কাছে কিছু তত্ত্ব কথা জানতে চাই। এই হবে না? আর বন্ধু কারে বলে? বসে শোনেন জ্ঞানী দলে, প্রকৃত বন্ধু হলে বিপদে আপদে সব সময় থাকবে তার স্থলে, সে তাকে ছেড়ে যাবে না। বান্ধব কারে কয়? হঠাৎ যদি বিপদ হয় সেখান থেকে যদি উদ্ধার করে দেয়। তোমার মতো বান্ধব ছিল বলে আজকে বাঁচিয়ে আসলাম, বুঝতে পারছেন? তাহলে প্রণাম কাকে বলে? মস্তক অবনত করে নাসিকা মৃত্তিকায় স্পর্শ করিলে তাকে প্রণাম বলে। মানে নাক মাটিতে শুয়ে যাবে, মাথা নিচে করিয়ে। আর নমস্কার কারে কয়? দাঁড়াইয়ে জোড়াত করে দেয়। ভালো আছেন, নমস্কার। আর দণ্ডবাদ, দণ্ডবাদ কারে বলে? লাঠির মতো টান টান হয়ে পড়িয়ে গেলে। তাহলে ওটা অহিংস যজ্ঞ করে। এই জন্য সেই যজ্ঞে যারাই যাবে সেই জায়গায় সে যেন গিয়ে দণ্ডবধ হয়। এবং আগেই করেছে মানা, ওখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। ইন্দ্র বগল দাবা করে বজ্রখানা নিয়ে গেল যজ্ঞাগারে। এইবার 1 হাত দিয়ে একটু বগলে চাপিয়ে ধরে অর্ধেকেই খেনার অর্ধেক পুরো টান টান করে প্রণাম দিচ্ছে। উনি ধরা পড়ে গেছে। মানে 2 হাত যদি টান টান করে দেয় তাহলে বজ্র তো পড়বে মৃত্তিকায়। এই সময় বৃহস্পতি ডেকে কয়, শুনো নারায়ণ, সবাই এখানে এলো, দণ্ডবধ সবাই হলো, কিন্তু বৃহস্পতি কেন 1খানা হাত ঘোষাইয়ে রাখলো? তাল তো ভালো নয়। ডেকে বলে, ভগবান 2 হাত করো টান টান। যেই করেছে টান টান পড়ে গেছে বজ্রখান। তখন নারায়ণ তাকে অভিশাপ দিয়েছিল, তুমি কাজটা ভালো করো নাই। ইন্দ্র মনে পেলাম মনস্তাপ, তোমাকে করবো অভিশাপ। অন্তরে দেখো ভেবে, তোমার ইন্দ্রত্ব খর্ব হবে, মর্তধামে জন্ম নিতে হবে, এবং তুমি আজ লুকিয়ে যে বান নিয়ে এসেছো এই যজ্ঞাগারে, তোমারও চোরা বানে মরতে হবে ওই মর্তপুরে। এই কথা যখন কয়, ইন্দ্র তখন প্রণামিয়া পায়, ডাক দিয়ে বলে, দয়াময়, তুমি যখন আজ্ঞা দিলে তাহলে যাবো আমি ধরণী তলে, কিন্তু আমার কথা নিও, সেই চোরা বানটা তুমি নিজের হাতে আমাকে মেরে দিও। সেই ইন্দ্র বালি হলো রামচন্দ্র, চোরাবানে বালিকে মেরেছিল। বালি বালি সুগ্রীবের ভাই বালির কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এই জন্য রাম জগৎ পিতা 7টা তাল গাছের আবডালে থেকে চোরাবানে মেরেছিল বালিকে, কারণ কথা দিয়েছিল তাকে। কিন্তু বালিপুত্র অঙ্গদেশে রামের সকাশে করে নিবেদন। পিতাহারা সন্তান দেখে জল ঝরেছে তার 2টি চোখে। বলে, তুমি বলো এলে কি কারণ? বলে, শোনো রাম রঘুবর, আমি পিতাহারা একজন সন্তান, এ ধরনী পর, তুমি আমাকে একটা দেবে বর। রাম দয়াময়
অত্যন্ত স্নেহ ভরে তাকে টেনে নিয়ে ক্রোড়ে বলে, তুমি যা চাইবে তাই দেব তোমায়, বলো কি চাও। ও তখন ডেকে কয়, আমি যা চাইবো তুমি যদি তাই দাও আমায়, আমার অন্তরে আছে ভাবো, আমি বলি তোমাকে চোরাবানে যে মেরেছে আমার পিতাকে, আমিও তাকে বাণ মেরে নিধন করব। কয়, এই কলি নাকি তুই শেষ পর্যন্ত? আচ্ছা, ডেকে বলেন, আমি রঘুবর দিয়েছি যখন তোর মস্তকে বর, কথা ধর, তাহলে এ জন্মে হবে না কদাচন, অন্তর দিয়ে দেখ ভেবে পরের জন্মে তোর জরাব্যাধ হয়ে জন্ম নিতে হবে, আর আমি শ্রীকৃষ্ণ হয়ে অবতীর্ণ হব বসুধায়, আমি হব শান্তি ভঙ্গ করব তোরই বানের খোসা খেয়ে লীলা সঙ্গ, এই জন্য টেনে সেই প্রসঙ্গ, জরাব্যাধ ওই বানের খোসা মেরেছে আমার পায়। বুঝিস বাবা, ভালো করে শুনে নেবা, প্রত্যেকটার একটা চেন আছে না, চেন মাফিক কার্য হয়। যেমন সূচিপত্র থাকে না বইয়ের পাতায়, ওই পাতা খুললে পরে সেই কবিতা বেরিয়ে পড়ে, সূচিপত্র দেখে যদি টান দিয়ে পাতা বের করে তাই বেরোবে না। প্রতিটি জীবের জীবনের সূচিপত্র নির্ধারণ করা রয়, কর্ম অনুসারে সেই সূচিপত্র নির্ধারিত হয়। সেই কর্ম অনুসারে অঙ্গদ জরাব্যাধ নাম ধরে জন্মগ্রহণ করেছে বসুধায়, তাকে যে দিয়েছিল বর যিনি রাম রঘুবর, সেই কথার জন্যই আজ বাণ মেরেছে আমার রাঙা পায়। পরিষ্কার? দেখি এরপর কি কয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, তারপরে দ্বিতীয় প্রশ্নে যাওয়া ভালো। বলে, আচ্ছা কৃষ্ণ, একটা কথা খুলে বলো, মন রূপে তুমি থাকো বর্তমান, বেদানাং সংবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। হে কৃষ্ণ কেলেশোনা, মন রূপে যদি তুমি বাস করো সর্বদাই, তাহলে মনের প্রেরণায় ভালো মন্দ কর্ম হয়। ও ভালো কথা বলেছে সবার বাকে, মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কোনো ইন্দ্রিয়ই কর্মক্ষম হতে পারে না কোনো সময়। চোখ দিয়ে তাকায় রবে, মন যদি অন্য চিন্তায় থাকবে, সামনে দিয়ে লোক যাবে কিন্তু চোখ দেখতে পারবে না মশাই, ওই হাঁটিয়ে যাবে, এই জায়গা দিয়ে সুবল গেছে নাকি? কয়, ভাই আমি দেখতে পারি নাই। কেন? কয়, আমার মন ছিল আলাদা জায়গায়, হাসপাতালে আমার বউ ভর্তি রয়েছে। ভালো কথা, এটা মিথ্যে কথা না। কি প্রেমিক প্রেমিকা অন্ধকারে বসে দুইজন গল্প করে, দুইজন গল্পে একেবারে মজলিস হয়ে গেছে অন্ধকারে। হ্যাঁ, একজনের ওই প্রেমিকের কপালে মশা পড়িয়ে এমন কষা কষেছে, রক্ত খেয়ে জুড়িয়ে পড়েছে একদম। ইন দি মিন টাইম ওই গাড়ি যাচ্ছে, ওর একটা আলো পড়েছে, আলো পড়লে প্রেমিকা দেখতে পেয়েছে, তখন কপালে চট দিয়ে মশাটারে মারিছে। এ কি রক্ত খেয়ে দফা সারতেছে, দেখো না। দেখবো কি করি, মনটা তো তোমার মধ্যে ডুবিয়ে রয়েছে, ও কামড় টামড় আমি ঠিক পাই নাই, বোঝো না তা? ঠিক পাই কিরকম দেখেছেন? তাহলে মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হয় তাহলে ইন্দ্রিয়ের কাজ করা সম্ভব নয়। দশেন্দ্রিয় ষড়রিপু যা দিয়ে আমাদের গড়া নরবপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় দেহের মধ্যে বর্তমান আছে সুনিশ্চয়। তাই ও প্রশ্ন করেছে, দান তুমি বলেছ মন রূপে থাকো দেহের মধ্যে ভগবান, তাহলে তুমি সব কর্ম করাও সম্পাদন, সব কর্ম তুমি করাইয়ে জীবকে কেন দেও নরকে পাঠাইয়ে কুকর্মের কারণ? তুমি যাও। আচ্ছা, আমি একটা কথা কই তোমার, যে নরকে যখন যায় তখন ভগবান মন রূপে থাকে কি না থাকে তার জবাব দেওয়া হয়। মনদারে থুয়ে যায় নাকি? নাকি ব্যাপারটা কি? যদি কেউ কুকর্ম করে তাকে যখন পুলিশে ধরে, হয়তো পিসি টেনে নিয়ে গেল থানার ভিতরে, তাই না? পিসি টেনে নিয়ে যায়, পুলিশ কাস্টডি বলে যারে। এইবার রুল চার্জ যখন করে, ওইটারে মনে করেন নরক, আর ওই পুলিশগুলো মনে করেন ওই নরকের দূত মনে করেন আর কি। এমনি করছি না, এই জায়গায় কেউ পুলিশ থাকলে যেন আবার রাগ হয় না।
এটা আমি কল্পনা করতেছি। তাহলে মানুষ যখন নরকে যাবে তখন তো তার আঘাত করবে, হয় আগুনে পোড়াবে, নয় করার দিয়ে সেরবে, তাই তো? কর্ম অনুপাতে ফল পাবে। তাকে যখন পিসি টেনে নিয়ে গেল, যখন রুল চার্জ করতেছিল, তখন ব্যথা পায় কি না পায়? বাবু মারবেন না, মারবেন না, বলছি বাবু বলছি, কে কে ছিল বলে দিচ্ছে, আর মারবেন না। যেই বাড়ি থামাই দেয়, কয় আমি কিছু জানি না। আবার যেই বাড়ি আরম্ভ করে, বলছি বলছি বাবু মারবেন না, মানে বলছি বলছি বাবু বলছি, মানে একটু রেস্ট নিয়ে নেয় আর কি। আচ্ছা, এই ব্যথা কিসে পায়? মনে পায় না দেহে পায়? দেহের মধ্যে যদি মন না থাকে, তুমি নারদ বলো আমাকে, তাহলে ব্যথাটা কে পায়? এই মন থাকে সর্বক্ষণ, কিন্তু এই মন কখনো কৃষ্ণ নয়। এই মন হচ্ছে প্রকৃতি। নারদ বলি তব সম্প্রতি অষ্টধা প্রকৃতির কথা আমি কৃষ্ণ বলেছি গীতার পাতায়। কি কি? ক্ষিতি অব তেজ মরুদ্বম মন বুদ্ধি অহংকার। এই দেহের ভিতর অষ্টধা প্রকৃতি রয়, মনও একটা প্রকৃতি। কে বলছেন? মন ভগবান। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মন ভুক্ত নচপুণ্য ন পাতকা। আছে কাঁচা মন আর পাকা মন, মন দিয়ে করো শ্রবণ। কাঁচা মন কারে কয়? যে মন ইন্দ্রিয়ের খোরাকি যোগায়, রিপুর খোরাকি যোগায়, তাকে কাঁচা মন বলা হয়। আর মন যদি ইষ্ট পদে একনিবিষ্ট করে ঈশ্বর পদে আত্মদান কেউ করতে পারে বসুধায়, অন্তরে দেখেন ভেবে, তার দায়িত্ব সব ঈশ্বর নেবে। ভালো মন্দ স্বর্গ নরক সমস্ত বোধ তার দূরে চলে যাবে, সেই ঈশ্বর পদে সমর্পিত থাকবে সর্বদাই। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। প্রভু তুমি যেভাবে রাখলে তোমার ভালো লাগে, সেইভাবে তুমি আমাকে রাখো, ইহাই আমার মনে জাগে। সেইভাবে অনুরাগে আমি চলি সর্বক্ষণ। চোখের সামনে ছেলে মরিয়ে যাবে, সে কবে তুমি যা করিস ভালো করিস, কারণ মন ইষ্টপদে তার হয়ে গেছে সমর্পণ। তাহলে কাঁচা মন আর পাকা মন, মন আছে দুই রকম, কিন্তু এই মন কখনো কৃষ্ণ নয়। আমি বলি আপনাদের কাছে, কৃষ্ণ যে অর্জুনের কাছে কথাগুলো বলেছে, কৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার দায়। বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, অশ্বত্থ সর্ববৃক্ষা নাম। তার মানে কি? অশ্বত্থ গাছই খালি কৃষ্ণ, আর সবার মধ্যে নেই। আবার ওই জায়গায় তো লেখা আছে, সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত সুতমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। সবার মধ্যে আমি আছি কৃষ্ণ জগৎপতি। এখানে কি বলছে? অর্জুনকে বুঝাবার দায়। হে অর্জুন, আমি কত বড় শোনো। যেমন বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, মুনির মধ্যে কপিল মুনি শ্রেষ্ঠ, দেহের একাদশ ইন্দ্রের মধ্যে যেমন মন শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন ইন্দ্র শ্রেষ্ঠ, বাসব মানে ইন্দ্র, বেদের মধ্যে যেমন সামবেদ শ্রেষ্ঠ। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। যেমন চেতনা না থাকিলে ভূত কখনো কি চলে? এই যে পঞ্চভূতের দ্বারা দেহ হলে, ওর মধ্যে চেতন শক্তি না থাকলে, তাহলে চলৎ শক্তি কি আসে কারো গায়ে? চেতনাহীন দেহ পড়ে থাকে সর্বদাই। চেতনা নাই, নাট ধরে দেখলো টিপ টিপ করে, না হয়ে গেছে, ডেথ সার্টিফিকেট দিয়ে দাও, নাকি? বুঝেছেন? তাহলে আমি কেমন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আমি সেই শক্তি চরাচরে, আমি না থাকলে পরে এই লীলা প্রবাহ থাকে না কখন। যেমন একটা সূর্য আছে বলে কোটি বাটির জলে ওই জল রেখে দিলে প্রতিটি জলের মধ্যে এক একটা সূর্যের প্রতিবিম্ব করা যায় দর্শন। এক সূর্য যখন মেঘে ঢাকে, বাটির জলে কি কেউ সূর্য দেখে? দেখে কি? দেখে না কখন। এই জন্যে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম।
সর্বকারণের কারণ, কারণের কারণ। দেহ চলে কোন কারণের বলে? আত্মার। তাহলে আত্মা কোন কারণে? পরমাত্মা। পরমাত্মা না থাকিলে আত্মা থাকে না ধরণী তলে। তিনি বিভূচিত আর জীব হচ্ছে অনুচিত। বুঝেছেন কি বলছি? কারণের কারণ তারে কয়। তাহলে দেহের মধ্যে আত্মা আছে বলে এই দেহ হাঁটে চলে। তাহলে আত্মা কোথার থেকে এলে? পরমাত্মার অতি ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র। দরকার ভালো করে জানা, যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না। এত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। একমাত্র সাধনার দ্বারাই সে আত্মজ্যোতি দর্শন করা যায়। এই জন্য সাধনায় ঋষিরা থাকে সর্বক্ষণ। নিজেকে জানিবার তরে কঠিন সাধনা করে। কে আমার দেহের ভিতরে? আমি কে? কো অহম, আমি কে? তাকে জানতে চায়। হুই যাই, আমি কে? আমি আমাকে জানতে চাই। এই জন্যে নারদ, তুমি যে প্রশ্ন করেছো দান, আমি দাঁড়িয়ে বলি সবাস্থান। মন কখনো ঈশ্বর বা ভগবান নয়। নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার তরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসকে ধরে অর্জুনকে শিক্ষা দেওয়া হয়। মন নাই যার, ব্যথা নাই তার। মন না থাকলে ব্যথা পাবে? মন নাই পুতুলের, মন নাই ছবির, ওটা ছিঁড়ে ফেলাও দিলে কি ব্যথা পাই নাকি? একবার গ্রামে পুতুল নাচ নাইছে। এখন তো পুতুল নাচ না একটু কমিয়ে গেছে না? বগুলা একেবারে পুতুল নাচটার আড্ডা ছিল হচ্ছে বগুলা হাসখালি দিয়া। পুতুল নাচ না, আপনাদের কাছে খুলে কই, ওই বেদের মেয়ে জ্যোৎস্না বই, পুতুল বেশ নাচ আছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আরে নাচিয়ে নাচিয়ে সুতো দিয়ে দেখবেন কি কায়দা করে হয় না, তাই কি ভাই কায়দা। অঞ্চল প্রধান ওই পুতুল নাচ না দেখতে গেছে। বেদের মেয়ের অভিনয় দেখে খুব খুশি হয়েছে, 500 টাকা নিয়ে দিচ্ছে পুরস্কার। আজকে আমাদের অঞ্চল প্রধান সাহেব বেদের মেয়ে জ্যোৎস্নার অভিনয়ে খুব খুশি হয়ে তাকে 500 টাকা দান করছে। সবাই হাতে তালি দিচ্ছে। আর যে সুতো দড়িয়ে ওই যে পর্দার আড়ালে আছে, তো দুটো কাঠি থাকে, ওই ওরে তো দেখা যায় না। সে মনে মনে চিন্তা করে, প্রধান সাহেব 500 টাকা দিয়েছে বেদের মেয়েরে, তাহলে ওনার একটু সম্মান জানানোর আছে প্রয়োজন। টাকা তো প্রথম নিয়েছে, পকেট আছে, ঢুকোইছে, ঢুকোইয়ে 2 হাত এক করে প্রণাম দিতে গেছে আর কি। তা হাতে সুতো টান দিতে তার সুতো টান হয়ে গেছে, অমনি প্রধানের মুখে যাই লাথি বাড়িয়েছে। প্রধানের সঙ্গে যারা ছিল তারা কি আজকে পুরস্কার দিয়ে লাথি দুটো 10 সালারে মার সালারে পুতুল ধরে তো আসর মারিয়ে ভাইয়ে চুড়ে ফেলিছে, বুঝেছো? তাই ওটা না, পিছনের টারে 10। আপনারা একটু চিন্তা করেন জ্ঞানী দলে, পুতুল যখন মেরে ভেঙে ফেলে না, পুতুল কি কিছু কয়? আমারে মারিয়া না কয়, কিন্তু পিছনের টানে ধরিয়ে যেই চালানো আরম্ভ করেছে, ও কয় আমার ভুল হয়ে গেছে বাবু, আমার ওই সুতো টান দিতে ভুল হয়ে গেছে, আর গুতুয়া দেবেন না বাবু। তাহলে মন আছে যার, ব্যথা আছে তার। তাহলে পুতুলের মন ছিল না বলে ওকে আছাড় দিয়ে ভেঙে ফেলে, কিন্তু ব্যথা নাই পুতুলের ভিতর। কথা বোঝা গেল কি? কায়দা আছে, অত সোজা না, বুঝলে? সব জায়গায় সব যুক্তি খাটে না। এই জন্য নারদ তোমারে করি মানে সব যুক্তি সব জায়গায় মেলে না, বুঝলে? দিলি তার মানে বাড়িও খাটি হয়। চুপ করে থাকেন সবে, ওর প্রত্যেকটার জবাব হবে। গেয়ে নেই আর একখানা গান, আরো গানের মধ্যে দিয়ে আমি যাব জবাব দিয়া। আপনারা বসে শোনেন যত ভক্ত প্রাণ। রাধে সব আছে। হা 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 হা। ও
হরিবল 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 হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ও কত ভালো লাগে তোমারে ওরে কিশোর বন্ধু বাঁশরি বাঁশরি রে কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে, কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। তোমার বাঁশি শুনে তোমার বাঁশি শুনে আমি মনে আসি সকল বাঁশরিয়া রে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে, কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যাও আর বাঁশি বাজাইয়ে বন্ধু আর নয়নে চাও বাবা তোমার বাঁশি সারা পেয়ে আমি আশা পথ থাকি চেয়ে সারা পেয়ে আশা পথ থাকিছে, তবে আসবে আবার এই পদে বসরি বাজাইয়া রে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে, ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। ওরে কি জানো কি জানে রে বন্ধু তোমার বাঁশের বাঁশির গানে এত ভালো লাগে লাগে কেন বুঝি না তার মানে কি জানো কি জানে রে তোমার ওই বাঁশের বাঁশির গানে ওরে এত ভালো লাগে লাগে কেন আমি বুঝি না তার মানে না বোঝা সে গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায় না বোঝে গানের ভাষায় কেন মরে কাদায় হাসায়, আমায় একেবারে ডুবায় একেবারে ভাষায়
জীবনে দেখি নাই তোমায় বন্ধু, তবু যেন চিনি ওরে অচেনা কি এত এত আপন, সকল আপন যিনি। আমি কবে তোমার আপন হব, মনের কথা ভেবে পাব কবে তোমার আপন হব, মনের কথা ভেবে পাব। তবে আমার আমি ওরে তোমায় দেব সহজে জানিয়া রে। কিশোর বন্ধু কত ভালো লাগে তোমার, কিশোর সখিত চরণে মানুষ এসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন গাবে। পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে। এমনি করে কতবার সে গেল সরে। এখন আমি ঘুরে বেড়াই জনম ভরে আপন হারাইয়া রে। কিশোর বন্ধু কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু ভাই গো ও আমি পরিবেশন করে শোনালাম পাগল বিজয়ের গান। এবার কল্পনাতে এ সভাকে আমি কৃষ্ণ ভগবান। দ্বিতীয় প্রশ্নের জবাব দিলাম সবারই সদন। জীব দেহে প্রকৃতি রূপে রয়েছে যে মন, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে বলি তোমার ধারে মনটা ভগবান নয়, ইন্দ্রিয় বলে তারে। তৃতীয় প্রশ্ন করেছ তুমি দাঁড়াইয়ে সভায়, পক্ষপাতিত্ব দোষ নাকি লেগেছে শ্রীকৃষ্ণেরই গায়ে। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো তুমি প্রশ্ন করিলে তাই, আমি নাকি পাণ্ডবদের দলে গিয়ে ভালো কাজ করি না। নারদ মুনি এসে প্রশ্ন করে গেছে দান, তবে নিরপেক্ষ নই কই আমি কোনোদিনই ভগবান। আমার সংবিধান দেখো তুমি, তারপরে বলো মোরে আমি কি বাক্য উচ্চারণ করেছি অর্জুনের ধারে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং স্বীয়মহং, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ। তাহলে কি নিরপেক্ষ কি? আমি দয়াল হরি সাধুর পরিত্রাণ করি, আর দুষ্কৃতির বিনাশ করিতে আমি আসি বারে বার। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ, ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। আমি যে নিরপেক্ষ এটা কোথায় আমি বলেছি তার প্রমাণটা আগে দাও।
চিরকালই আমি সাধুর পক্ষে। শোনো দিয়ে মন, নিরপেক্ষ ভগবান নয় তো পদাচল। নিরপেক্ষ থাকলে পরে গো ভক্তকে রক্ষা করবার করে বারে বারে আসি কি আমি এই অবনি করে। আমার পক্ষ আছে, সেটা ধর্মের পক্ষ। যেখানে ধর্ম সেখানে আমি, যেখানে অধর্ম আমি তার বিপক্ষে। তুমি তো আমাকে আগেও এই কথাটা জিজ্ঞেস করেছিলে, এখন ভুলে গেলে। দেখে নাও, এখন ভুলে গেলে তুমি? কুরুক্ষেত্র যুদ্ধের আগে দিন আমার কাছে এসেছিলে। সেদিন তুই আমার কাছে তুমি জিজ্ঞাসা, আচ্ছা কৃষ্ণ কমলাক্ষ তুমি কেন গেলে পাণ্ডবদের দলে? কি গুণ আছে তাদের বুঝাও একটু বলি। দুর্যোধন তোমার নিজের বেয়াই মহাশয়, জানে সর্বজন বেয়াইকে কি কারণে তুমি করিলে বর্জন। তোমাকে দুদিন আমি বলেছি, বিস্মরণ হয়ে গেছো নাকি আমার কাছে খোঁচাতে আসছে? কারণ তোমার তো খোঁচানো স্বভাব আছে। তোমার যে খোঁচানো স্বভাব আছে এটা আমি জানি। হ্যাঁ না রো? তোমাকে প্রথম একদিন আমি বললাম সূচ সাদৃশ্য এক পাশে একটা ছোট্ট ছিদ্র, একটা শলাকা দিয়ে তোমাকে পাঠালাম, মনে পড়ে? আমি তোমাকে বলে পাঠালাম তুমি দুর্যোধনের কাছে গিয়ে বলবে এই ছিদ্র পথে একটা হস্তি যাতায়াত করেছে, তুমি বিশ্বাস করো কিনা? তুমি বললে এ আমি যেতে পারবো না, বলতে পারবো না। এ বললে আমি মার খেয়ে মার খেয়ে আসবো। কেন? বলি এই ছিদ্র দিয়ে সুতো দেওয়া যায় না, আর হাতি যায়। আমি বললাম যা, যাও গিয়ে বলো। কারণ ধর্মের প্রথমই হচ্ছে স্টেপ বিশ্বাস। যার মধ্যে বিশ্বাস জন্মে নাই তার শ্রদ্ধাও নাই, যার শ্রদ্ধা নাই তার সেবাও নাই। শ্রদ্ধার থেকেই তো সেবা কার্য নাকি? আমি যাকে শ্রদ্ধা না করবো, যার উপর বিশ্বাস না থাকবে, আমি কি তার সেবায় ব্রতী হব? যাও। নারদ গিয়ে ডাক দিয়ে দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন শোনো রাজন, এই ক্ষুদ্র ছিদ্র পথে একটা হস্তি যাতায়াত করেছে, তুমি বিশ্বাস করো? সেদিন দুর্যোধন বলেছিল কে আছিস, দড়ি নিয়ে আয়, এটাকে বেঁধে পাগলা গারদে ফেলে দে। তখন তুমি ছুটি আসলে আমার কাছে। আমি বললাম কি হয়েছে? বলে প্রভু বেঁচে এসেছে। প্রায় গেছিলাম পাগলা গারদে দুকাটি পারলে আর আসতে পারতাম না। আমি বললাম ওই একই কথা যুধিষ্ঠিরকে বলো। তুমি বলেছিলে না আমি পারবো না। ওখান থেকে কোনো মতে বেঁচে এলাম, কিন্তু ভীমের হাতের থেকে বাঁচতে পারবো না। আমি বললাম বলো, আমি তো আছি। তুমি যখন যুধিষ্ঠিরকে ওই একই কথা বললে, মনিটর দাও। যুধিষ্ঠির বলেছিল নারদ একটা কথা শোন, এটা যদি পার্থিব জগতে কোনো জীবের কথা তুমি বলো, কোনো জীবের পক্ষে সম্ভব নয়। কিন্তু ওই সূচের ছিদ্র পথে হাতি কেন? ব্রহ্মাণ্ড যাতায়াত করাতে পারে যদি আমার প্রাণ গোবিন্দের ইচ্ছা হয়।
বলে না যারা ধর্মকর্ম করে অন্ধবিশ্বাস করে, অন্ধবিশ্বাস করিয়ে দেখিস কোনোদিন অন্ধরা অ্যাক্সিডেন্ট হয়ে মরিছে কোনো জায়গায় বলতে পারবে একটা অন্ধ অ্যাক্সিডেন্ট করিছে? রেলে কাটে মরিছে বা বাসের তলায় পড়েছে শুনেছেন কোনোদিন? কথা কর না কেন? কোনোদিন শুনছেন? মরে না। ঠিক তেমন ঈশ্বরের প্রতি যদি কেউ সত্যি সত্যি বিশ্বাস করতে পারে তাকে ঈশ্বর রক্ষা করে। তুমি কতটুকু বিশ্বাস করছো সেটা হচ্ছে তোমার মনের ব্যাপার। নিজের কাছে তুমি জিজ্ঞেস করো। তুমি লোক সমাজের সাধু সেজে নিজের আভিজাত্যকে প্রকাশ করতে চাওনি তো? নিজের ঐশ্বর্যকে প্রকাশ করতে চাওনি তো? যে লোকে আমাকে দেখবে, সাধু ভাববে, বৈষ্ণব ভাববে, তাহলে তো হবে না। তুমি সত্যি ঈশ্বর বিশ্বাসী কতটুকু? তোমার কাছে তুমি জিজ্ঞেস করো। যদি সত্যি কেউ বিশ্বাস করে, যুদ্ধের আগে আগে একটা মিটিং বসল। মূল যোদ্ধা তো অর্জুন, তাহলে অর্জুনের রথের সারথি কি হবে? অনেকে অনেকের নাম বলছে। বাবা কথা বলো না বাবা, বসো, বিক্রি করো। তুমি আস্তে আস্তে বসে ঘুরে ঘুরে বিক্রি করো, গানের জন্য ডিস্টার্ব না হয় এটা লক্ষ্য করো। অনেকে অনেক কথা বলছে, বলে সুমন্ত্রকে আনা হোক, ও খুব ভালো সারথি, সুমন্ত্র সারথি। যার যেমন পছন্দ সে তেমন নাম বলছে। নারদ রে, যুধিষ্ঠির দু চোখ দিয়ে জল ঝরছে, হাত দুটো জোর করে বলছে, কৃষ্ণ একটা কথা বলবো? আমার বাবা যখন দেহত্যাগ করে তখন আমার হাত খাট ধরে আর বাকি 4 ভাইয়ের হাত নিয়ে আমার হাতের পরে নিয়ে একটা কথা বলে গেছে, যুধিষ্ঠির আমি তো চলে যাচ্ছি, দাদা হলেও তুমি, পিতা হলেও তুমি, এদের তুমি দেখে রেখো। তাই ভীম গোয়ার হলে ওরে আমি তো ফেলে দিতে পারি না, সবাইকে একসঙ্গে একটা ফুলের মতো, বিভিন্ন পাখির মতো একটা মোটায় ওরা আছে। তবে কৃষ্ণ, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আজকে তোমার ইচ্ছা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে আজকে হবে যুদ্ধে যেতে। তার জন্য আজকে এমন একটা দিন, আজকে আমি সুযোগ পেয়েছি। কৃষ্ণ, আজকে ওরা 4 ভাই আর আমি, আমরা তোমার শ্রীপদ পদ্মে সব সমর্পণ করে দিলাম। অর্জুনের সারথি তুমি হও। তুমি শুধু কাঠের সারথি নয়, তুমি সবার দেহ রথের সারথি। হরি হরি বল। আমাকে নিশ্চিন্ত কর। নারদ, সেদিন আমি দায়িত্ব নিয়েছিলাম। আমি বলেছিলাম, দাদা এত বড় দায়িত্ব আমাকে দিলে
আমার ভুল পথ পরিচালনার জন্য যদি কারো মৃত্যু ঘটে, যুধিষ্ঠির বলেছিল তোমার ইচ্ছা পূর্ণ হোক কৃষ্ণ, তোমার তুমি জগজীবের জীবনে জীবন, তুমি কারণের কারণ। হরি হরি বল। হে 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 কৃষ্ণ। নারদ, আমি কেন তাদের পক্ষে ছিলাম গো? যেদিন সকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে, ছোট রাত্রের ঘটনা, সমস্ত বীর এক একটা শিবিরে বড় বড় বীর অবস্থান করছে। ভোরবেলায় শঙ্খধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হবে। সবাই জাগ্রত, কেউ ঘুমন্ত না। রক্ত টকবক টকবক করে ফুটছে। আগামীকাল ভোর থেকে যুদ্ধ। হঠাৎ দেখি মৃদু মৃদু পদধ্বনি শোনা যাচ্ছে। শিবির থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে। কে? যুধিষ্ঠির বলল, আমি কৃষ্ণ। কোথায় যাচ্ছ? বলে দাদু ভাই বিশ্বের কাছে যাচ্ছে, কোলে পিঠে করে মানুষ করেছে। আমি বললাম, দাদা ও তো শত্রুপক্ষ, শত্রুপক্ষের কাছে যাচ্ছ এখন? তখন যুধিষ্ঠির আমাকে কটা কথা বলেছিল। কৃষ্ণ, সারা জীবন কি শিক্ষা দিয়েছ? শিক্ষা দিয়েছ কোনো সৎ কর্মে ব্রতী হওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে হবে। বাড়িতে কোনো পূজা পার্বণ হলে, মাতা পিতা থাকলে, ঠাকুরমা ঠাকুরদাদা থাকলে পূজায় বসার আগে তাদের কাছে প্রণাম করে আগে তারপরে পূজায় গিয়ে বসতে। তা আগামীকাল সকালে একটা শুভ কর্মে আমরা ব্রতী হই। ধর্মরাজ্য প্রতিষ্ঠার চাইতে তো আর শুভ কাজ জগতে থাকে না। অকৃষ্ণ, তাহলে দুটো পক্ষের মধ্যে যুদ্ধ হবে, একটা ধর্মপক্ষ, একটা অধর্মপক্ষ। তুমি বলো আমাদেরটা কোন পক্ষ? বলে ধর্মপক্ষ। তাহলে আমরা ধর্মকর্ম সম্পাদনের জন্য ব্রতী হচ্ছি। দাদুভাই ভীষ্ম তার বাক্য রক্ষার জন্য তাকে দুর্যোধনের পক্ষে থাকতে হয়েছে। মানসিকভাবে সে কখনোই দুর্যোধনের মতো অবস্থার সঙ্গে থাকতে পারে না। কিন্তু সে ভীষণ প্রতিজ্ঞা করে ভীষ্ম নাম পেয়েছিল, এই হস্তিনার সিংহাসনে যে যখন বসবে চিরকাল তার সঙ্গেই থাকবে। ওই দাদু, আমি একটি বাচ্চায় দাদুর চরণে স্পর্শ করে একটা প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসি। এটাই সনাতন ধর্ম, শিখে নিন। কি শিক্ষা দেয় সনাতন? আমি বললাম, দাদা যাও, আমি আর মানা করব না। যুধিষ্ঠির ধীরে ধীরে বিশ্বের শিবিরের দ্বারে গেল। পদধ্বনি শুনে ভীষ্ম দেখে বলল, গভীর নিশীথে দরজাতে গো কে বা তুমি এলে,
পরিচয়টা বলো তুমি খুলে। বাহ! দাদু, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, কি হেতু বলো তবু আগমন? বলে দাদু, মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করো। আশীর্বাদ? বুঝতে পেরেছি, ভয় পেয়েছ। ভয় পেয়েছো আমি দুর্যোধনের সঙ্গে থাকলে কোনোদিন তোমরা জয়যুক্ত হতে পারবে না, তাই আশীর্বাদ চাইবে যেন যুদ্ধে জয়লাভ করতে। যুধিষ্ঠির ভাসিয়া দুই আখি লোড়ে করো জোরে দাঁড়াইয়ে তখন বিশ্বের দ্বারে কি বলেছিল জানো না? দাদু ভাই, আমি যুদ্ধে জয়লাভ করবার আশীর্বাদ নিতে আসি নাই। তবে তবে কি আশীর্বাদ? কখনো বলবো না যুদ্ধে যেন জয়লাভ করি। অত নগণ্য আশীর্বাদ যুধিষ্ঠির কখনো তোমার মতো মহান ব্যক্তির কাছে চাইতে পারে না। তবে কি? মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ দেওয়া আমাকে সর্ব অবস্থাতে যেন কৃষ্ণ চরণে মন থাকে। কৃষ্ণ চরণ কখনো বিস্মরণে যেন না। এই আশীর্বাদ দাও মোরে। গভীর নিশিতে এসেছি এইটুকু নেবার। জয় পরাজয় জীবন মরণের ধার ধারি না, একটা আশীর্বাদ আজ করে দাও। সর্ব অবস্থায় যেন কৃষ্ণ পদে আমার মত থাকে। এই আশীর্বাদ। আমার এই ছেলেটা শ্যামল কালনা থেকে আসে। কালনা গোপাল ফার্নিচার। কয়েক বছর আগে হঠাৎ আমারে ফোন করেছে, বাবা একটা ভালো খবর আছে। কি খবর? কয়, তোমার নাতি বাঁচে কি না বাঁচে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে ফ্র্যাকচার হয়ে গেছে। আমি বললাম, এটা ভালো খবর। কথা কি? তার ইচ্ছা পূর্ণ হোক। কোনোটা তো খারাপ খবর আমি জানি না। তুমি বলেছিলে প্রতিদিন গীতা পড়তে, আমি তো গীতা পাঠ না করে আমি অন্য সেবা করি না। তার ইচ্ছা, এটাও তো ভালো খবর। তারই খবর বেঁচে আছে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। তাহলে আজকে যুধিষ্ঠির কি আশীর্বাদ চাইল গো? জয় পরাজয়ের ধারণাধারী দাদু ভাই, তোমার কাছে নিবেদন করে সর্ব অবস্থায় যেন কৃষ্ণ পদে মতি থাকে, কোন অবস্থায় যেন কৃষ্ণ চরণ বিস্মরণ না হয়। জয় জয় ভক্তের আনন্দে হরি 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 হরি। এর নাম সনাতন ধর্ম। কত ভালো লাগে না? আমি তাকে সমর্থন করেছি। তুমি বলবে আমি কাকে সমর্থন করতে পারি? এমন মানুষটিকে সমর্থন আমি করব না? এমন মানুষের পক্ষ আমি নেব না? তাহলে ধর্মরাজ্য আমি কাদের দিয়ে প্রতিষ্ঠা করব? যখন যুদ্ধে জয়লাভ করব, দাদা বসল সিংহাসনে, আমি গিয়ে দাঁড়ালাম পিসিমার সন্নিধানে। কুন্তি আমার পিসিমা। গিয়ে বললাম, পিসিমা কি তোমরা যখন বনে ছিলেন আমি সাথে ছিলাম সবসময়, যে কোনো বিপদে পড়েছ।
কঠিন যুদ্ধ হলো, আমি সব সময় অর্জুনের রথের সারথি ছিলাম, ঘোর সংকট থেকে উদ্ধার করেছি। প্রাণ যায় যায় মাটির নিচে পর্যন্ত লুকিয়ে গেছে। দাদা এখন রাজা হয়েছে, পিসিমায় আমার কথা লও, দয়া করে এইবার তুমি আমায় বিদায় দাও। এখন তো আমার অনেক কাজ আছে, আমি বিদায় নিতে এসেছি। এখন তোমরা সুখে শান্তিতে হস্তিনায় বসবাস করো। ওনার আমার পিসিমা কুন্তি তখন বলো, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী, তোরা সবাই চলে 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 সিংহাসন থেকে নেমে আয়। সবাই এসে পিসিমার পায়ের পাশে করজোড়ে বসে। আমার কি টোপলাবাদ, বনে যাব। আমার শোনা যাচ্ছে না কেন? ভালো, কি ব্যাপার? ভিতরে কিচ্ছু নেই কেন? কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, মা এখন বনে যেতে বলছো কেন? বাবা বুঝতে পারছেন? বুঝতে পারছেন বাবা? ও আচ্ছা, হ্যালো। এই মনিটরগুলো বাজে না নাকি? কেন বাজে না কেন? আমি তো তখন ভালো দিছিলাম। হ্যালো, নাই মনিটর নাই, কিচ্ছু নাই। হাত দিচ্ছ না তুমি, মনিটরগুলোকে দাও, ওইটা বাজে না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এই যে এলো এখন মনিটর, বন্ধ ছিল এতক্ষণ মনিটর। ভীষণ কষ্ট হচ্ছিল আমার গান গাইতে। কেন বন্ধ করেছ? আমি যেভাবে প্রথম টিউনিংটা করি ওটা নাড়াবে না কখনো, একভাবে থাকবে। টিপাটিপি করে সর্বনাশ করে দাও। খুব বেশি বেড়ে গেলে আবার জড়িয়ে যাবে, কথা বোঝা যাবে না। যুধিষ্ঠির বলছে, মা বনে যাব। বলে, কি বলছে কৃষ্ণ? শোন, তুই পেয়েছিস সিংহাসন, এই জন্য বিদায় নিতে এসেছে কৃষ্ণ শ্রী মধুসূদন। যে সিংহাসন পেলে কৃষ্ণই আমাদের ফেলে বিদায় নিতে চায়। মনে করি ভাবনা আমরা সেই সিংহাসনে আর বলবো না, তার চাইতে আমরা বনবাসে যাবো, ভিক্ষা করে খাবো, আমরা কৃষ্ণকে পাবো। এবার বলো, আমি পক্ষপাতিত্ব করেছি না সঠিক করেছি? আমি তাদের সঙ্গ দিয়েছি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার পরে। কে কি বললো তাই শুনে প্রশ্ন করতেছ? তুমি বুঝিয়ে বলতে পারতে সকলার ভাবে, ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা করে। আমার এভাবে আসবে না, ভিতরে কেউ আসবে না, ওখানে বসে পড়াবো। তুমি যেমন ভাবলে ওইরকম যদি সবাই ভাবতো, যদি সবার একটু শোয়ারও হয়, তারপরে কি হবে? তুমি তো ভাবলে আমি একটু শুয়ে গেলাম, সবাই যদি ভাবে যে আমি একটু শুয়ে আসি। আমি একবার চাল না গান গাইতে গেছি, বাংলাদেশের চাল না বন্দর আছে, আসামল মনে আছে? আরে নিশিবাবুর বাইরা বাড়ি যে জায়গা, নদী পার হয়ে গেছিলাম না, আসর পর্যন্ত পৌঁছানোর তো কায়দা নাই। কোন কায়দায় পৌঁছো? একটা খাল, অল্প একটু জল আছে, ওটা সারে পার হতে হবে। সারের তলায় দাঁড়ায় রয়েছে, পাও টানিয়ে ধরতেছে।
হাজার হাজার লাখ লাখ মানুষ। একেবারে ধারে ধারে আইসি তো, যে জায়গা একটু খালি কম, আমারে টানিয়ে খালের মধ্যে ফেলাই দিচ্ছে, জামা টামা ছিঁড়ে পড়ে গেল। চরণ দিয়ে যাইতেই হইবে, গান গাবো কি? তারপরে পুলিশ, ওই বাংলাদেশের পুলিশ আমার দুইজন কান্দে নিয়েছে, কান্দে নিয়ে যাই আসরে ফেলাইছি। তারপরে কয় দাঁড়ান, সবাই কয় ধুলি, আমাদের একটু ধুলি দিয়েই যাইতে হইবে। কয় আমরা এক বস্তা ধুলি নিয়ে আসতেছি, আপনি একটু পাও ঢুকাই দেন তো, সরাই দেই আমরা। আপনি যেভাবে আসলেন, যদি প্রত্যেকে আসা আরম্ভ করে, এই জন্য আমরা বারণ করি। আর একটা কথা জেনে রাখবেন, আমার কাছে এসে প্রণাম দেওয়ার কোনো দরকার নেই। আমি যে আলোচনাগুলো করি, মন যার বিশুদ্ধ, শ্রীকৃষ্ণ তার কাছে আসতে বাধ্য। ভগবত কৃপা সে লাভ করবেই করবে, এটা হচ্ছে আসল ধর্ম কথা। তাহলে মন বিশুদ্ধ করতে হলে কি লাগবে? বাক্য সত্য, ব্রহ্মচর্য, ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর তাই না হলে জীবন ভরে আপনি প্রণাম করে যান, পুজো করে যান, কাজ কিন্তু হবে না, সাময়িক হবে। সাধুসঙ্গ করবেন, সাধুর কথা গায়ে লাগলে সাময়িক, কিন্তু আবার যখন আপনি আপনার ডেরায় চলে যাবেন, আপনি আপনার মতো হয়ে যাবেন। একদম খাঁটি ধর্ম কথা যেটা, সেইটা করছি। এই জন্য প্রথমেই বলেছি, মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নসপূর্ণ পাতকা। সবাই আপনারা মনটাকে বিশুদ্ধ রাখার চেষ্টা করুন। মন বিশুদ্ধ রাখার একটাই পথ, মন আর মুখ এক করে চলা। কয়ে দিলাম, একেবারে মূল কথা কয়ে দিলাম। মনে যা থাকবে যেন মুখে তাই থাকবে। মনে একরকম থাকবে, মুখে আর একরকম থাকবে, আছে না? একটা গল্প মনে পড়েছে, শুনেছেন অনেকবার। এক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে, ওর আবার খৈনি খাওয়ার বাতিক আছে। ওই 20 মিনিট 40 মিনিট পর পরই খৈনি খায়, পকেটে ওই খৈনির কচু আছে, একদারে চুল আর একদারে তামাক থাকে না। বক্তব্য দেওয়ার এখন বলছে, বন্ধুগণ, আমি যদি ভোটে জয়লাভ করতে পারি, তাহলে আমি সমাজের সাদা কালো রাখবো না। ওর খৈনি খাওয়ার বাতিক সেদিছে, এই কইয়ে কোটো বের করে চুন নেছে। এই যে সাদা, আমি প্র্যাকটিক্যাল দেখাতে ভালোবাসি, সাদা কালো ওই তামাক নেছে। এই কি করতেছিস? আর ওই তামাক নেছে, বলে আমি সাদা কালো সব মিশিয়ে দেব। দাঁড়ায় ভালো করে মিশ হয়ে গেছে, দেখেছেন? ঠিকই, ও কিন্তু উদ্দেশ্য খৈনি খাবে। বন্ধুগণ, আর একটা কথা বলি, যারা মানবতা বিরোধী, সমাজের দুষ্কৃতিকারী, আমি তাদের টিপে টিপে মারবো। খৈনি টিপতেছে, উদ্দেশ্য এক আর বাইরে প্রকাশ আর এক। বন্ধুগণ, কিছু হালকা আবর্জনা সমাজে ঘোরাফেরা করে, ওগুলো আমি ফুদি উড়াই দেব। খৈনির ধুলো উড়েছে, 3 আঙুল দিয়ে ধরেছি। সবচেয়ে দুঃখের বিষয় কি, ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসে রাস্তার পাশে বসবাস করছে, এমন দরিদ্র মানুষ, তারা খেতে পায় না। আমি তাদের কাছে যাব, তাদের মুখে এক মুঠ অন্ন তুলে দেবো। এই করে খৈনি খাইছে, ওরা ডিম দেবে, নিজে চুরি করিয়ে খাবেন, রেশনের চালও চুরি করে খাবেন। হরিবল হরিবল। এগুলো হচ্ছে শয়তান, মুখে এক আর মনে এক। এর পূজা পার্বণ, নামাজ, রোজা, ধ্যান ধারণায় কোনো কাজ হবে না।
কি কইছি মন বুঝেছ? মন মুখ এক থাকিলে তারই সাধন ভজন হয়। মন মুখ এক রাখা কিন্তু অত সহজ নয়। চেষ্টা করতে করতে হবে না, চেষ্টাই তো আমার নাই। কেমন করে হবে বলো তোমরা বৈষ্ণব গোসাই? আমি নারদকে যে কতগুলো কথা বলে গেলাম যে আমি কেন পক্ষ সমর্থন করেছি, ও যদি দেখাতে পারে না ওদের সাইকেও তো দুর্যোধন অনেক ভালো ছিল, তোমার তাকে সমর্থন করা উচিত ছিল। দেখা দেখি এর মনে সে এসে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। প্রথমবারে বেশি তারে আর বলবো কিসের দায়, সে এসে কি বলে আমার বন্ধারই তো নয়। যেভাবে সে যাবে আবার আলোচনা করে আমি এসে জবাব দেব আসরে পূর্ণতারে। তিনখানা প্রশ্নের জবাব বাকি রাখি নাই, এবার নূতন প্রশ্ন কি করে দেখি না রে গোসাই। তো শুনে শুনে আমার মনে আছে, এবারে গোপন ভাবো সুন্দর করে ব্যাখ্যা করে আরো তারে বুঝাবো। বেশি বেশি একা আমি বলি গেলে দেখা পাবে না রোদগুনি অমনি তাহার গেলে। আমাকে তো বলতে যায় না একা একা বলে, দেখবেন তেলে বেগুনে উঠবে নারদ বলে। তবে নারদ তুমি মান মর্যাদা রেখে করবে আলোচনা। তুমি ভক্ত আমি ভগবান কৃষ্ণকে শোনা। আপনারা সবাই মিলে শান্ত হয়ে বসে যান, অনেকক্ষণ চলবে আমাদের এই যে কবি গান। এরপরে নিশিবাবু আসবে নারদের ভূমিকায়, নূতন নূতন প্রশ্ন করবেন দাঁড়াইয়ে সভায়। তার প্রশ্ন শেষ হলে আমি আবার সভাতে আসিব, আমি এসে রসভাসে জবাব দিয়ে যাব। আগামী দিনও হবে আমাদের এই কবি গান, পরশুদিন লোকগীতি হবে সভাস্থান। আমার বাবা মা বাংলা তুলিকা, সেই জি বাংলা থেকে যারা গান গায় তারা এসে গান শোনাবে এই যে মধুর প্রজালয়। এটা ভক্ত বৃন্দাবন, শোনেন দিয়ে মন প্রেমানন্দে উলুধ্বনি করেন ভক্তগণ। এখানে এলেই তো সেই ব্রজভাবের উদয় হয়, চারিদিকে সেই পরিবেশ মিথ্যা কথা নয়। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। এইবার নারদ মুনি এসে দেখা দেবে, তার ভাবের কথা সে বুঝাই বলিবে। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর। জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে, একবার বলুন হরি হরি হরিব হরিব। জয় বাবা, জয় জয় মাতা পিতার জয়, জয় বঙ্গ বিহারীর জয়, হরিব।